আজকে সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে আজকে নতুন করে চিনছে। এই অবস্থায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত উন্নয়নের যাত্রাকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধের আমাদের স্বাধীনতার বিরুদ্ধে একটি চক্র এবং তাদের দোসররা সবাই একসাথ হয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এই অরাজকতার মাধ্যম দিয়ে দেশকে আবার পিছিয়ে দেওয়া এবং মানুষের আকাঙ্ক্ষা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এদেশের দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের অপচেষ্টাকে সফল হতে দেন নাই এবং আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমি আমার প্রিয় সাংবাদিক এবং উপস্থিত সকল সুধীবৃন্দু, আমাদের মেয়র সাহেব, আমার মন্ত্রণালয়ের সচিব সহ অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন এবং মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমি মনে করি সবাই আমরা স্ব জায়গা থেকে এই সমস্ত চক্রান্তকে যদি আমরা ধ্বংস করতে না পারি, মোকাবিলা করতে না পারি, তাহলে বাংলাদেশ এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে তা বাধাগ্রস্ত হবে। তাই আপনাদেরকে আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই সমস্ত এই ধ্বংসগুলো দেখেছেন। টোল প্লাজা কী অপরাধ করেছে, এই সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কারের গাড়িগুলো কী অপরাধ করেছে, আমাদের ডাটা সেন্টার পোড়াই দেওয়া হয়েছে, মেট্রো রেলকে পোড়াই দেওয়া হয়েছে, টেলিভিশন স্টেশনে আগুন দেওয়া হয়েছে, ইত্যাকার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এগুলোকে মোকাবিলা করার জন্য জনগণকে জাগ্রত করতে হবে। আমি আশা করি আমরা এই সমস্ত সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে বাংলাদেশের যে অগ্রযাত্রা আছে তা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের সাথে একসাথ হয়ে কাজ করছি। যেখানে যেখানে যে সমস্ত ক্ষতি আছে সে ক্ষতিগুলোকে কিভাবে আমরা পোষায় নিতে পারি এবং আবার দ্রুত গতিতে আমাদের আবার উন্নয়নের যে অগ্রযাত্রা তাতে আবার ফিরে আসতে পারি, তার জন্য কাজ করা হচ্ছে। আর যে সমস্ত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত ক্ষতিকেও সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিবেচনা করবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষতির পরিমাণ তো এক্ষুনি নির্ণয় করা যায় নাই, তবে এখানে যে সমস্ত স্থাপনা অথবা যে সমস্ত আপনার পরিবহন করার জন্য সমস্ত গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে সেগুলোকে আপাতত যে পরিমাণ টাকা 10-20 কোটি টাকা মনে করা হলো, কিন্তু আসলে সামগ্রিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। সেগুলো আমরা শেষ পর্যন্ত যাচাই বাছাই করে সঠিক ফিগার আপনাদেরকে জানাইতে পারবো না। ঠিক আছে, আমাদের সিটি কর্পোরেশন আগামী দিন যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলার জন্য প্রস্তুত আছে। এটা মেয়র এবং কাউন্সিলররা সম্মিলিতভাবে আজকে অঙ্গীকার করেছেন। জি, ধন্যবাদ।